হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি ট্রান্সলেশনের একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করা হবে এবং 20টি ইংরেজি বাক্য বাংলা অনুবাদ করা হবে। আমাদের প্রথম সেন্টেন্সটি হলো, মানুষ একা থাকতে পারে না। খুব সহজ, ম্যান ক্যানট লিভ অ্যালোন। কে কে যাবে, দ্বিতীয় বাক্য, কে কে যাবে। হু অ্যামাং ইউ উইল গো। হয়তো অন্যভাবেও করা যায়, কিন্তু এটাও একটি অনুবাদ। এবছর হাড় কাঁপানো শীত পড়েছে। দিস ইয়ার উইন্টার ইজ টু কোল্ড হিয়ার। এবছর হাড় কাঁপানো শীত পড়েছে। দিস ইয়ার উইন্টার ইজ টু কোল্ড হিয়ার। প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত। এভরিবডি শুড ওবে দ্য লস। এভরিবডি শুড ওবে দ্য লস। মেয়েটি হাসতে হাসতে আমার কাছে এলো। দ্য গার্ল কেম টু মি লাফিং। এখানে একটি বিষয় খেয়াল করা দরকার, সেটা হলো এই বাক্যে দুটি ভার্ব আছে। প্রথম ভার্বটি হলো ফিনিট ভার্ব, আমার কাছে এলো। এলোটা হলো কেম, এটি হলো ফিনিট ভার্ব, এবং হাসতে হাসতে এটি হলো নন ফিনিট ভার্ব। এবং দ্বিতীয় ভার্বটি এখানে জিরান ফর্মে ব্যবহৃত হয়েছে। দ্য গার্ল কেম টু মি লাফিং। তো বাক্য গঠনের সময় যদি আমাদের এই টুকটাক গ্রামাটিক্যাল বিষয়গুলো খেয়াল থাকে, তাইলে বাক্য সঠিকভাবে তৈরি করবার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এরপরের বাক্যটি, কি সুন্দর আমাদের এই দেশ। হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ইট ইজ এ ড্রিজলিং। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার একটি ইংরেজি আছে, এবং সেটি হলো ইট ইজ এ ড্রিজলিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। আই লাভ মাই মাদারল্যান্ড। আই লাভ মাই মাদারল্যান্ড। নদী আমাদের বহু উপকারে লাগে। রিভার্স আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। রিভার্স আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। সে নীরবে কাঁদিতে লাগিল। হি বিগ্যান টু উইপ সাইলেন্টলি। তো কান্না জোরে জোরে কান্নাকাটি করে শব্দ করে তাইলে ক্রাই হয়। আর যদি শব্দ না করে হলেও ক্রাই হতে পারে, কিন্তু যদি একটু ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করে এবং শব্দ হয় না কান্নার, তাহলে সেখানে উইপি বলে। হি বিগ্যান টু উইপ সাইলেন্টলি। সে আনন্দে আত্মহারা হলো। হি ওয়েন্ট ক্রেজি উইথ প্লেজার। হি ওয়েন্ট ক্রেজি, একটু পাগলামি পাগলামি ভাব। হি ওয়েন্ট ক্রেজি উইথ প্লেজার, একটু উত্তেজিত হয়েছে আনন্দে। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, কোথাও গিয়েছো, এটা যদি বলে হ্যাভ ইউ এভার বিন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমার কি এখন তোমার কি এখন মনোযোগ দিয়ে পড়া উচিত নয়, মানে ইটস এ কোশ্চেন। শুডন্ট ইউ বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ নাও। শুডন্ট ইউ বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ নাও। গত সোমবার থেকে সে অসুখে ভুগছে। গত সোমবার থেকে এখনো ভুগছে, মানে শেষ হয়ে যায়নি। তাইলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত ফুলফিল করে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিজিজ সিন্স লাস্ট মানডে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিজিজ সিন্স লাস্ট মানডে। বাংলাদেশ একমাত্র টেস্ট খেলায় জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। বাংলাদেশ লস্ট জিম্বাবুয়ে ইন দ্য লোন টেস্ট ম্যাচ। এটা বেশ আগের ঘটনা, যার কারণে বাক্যটা এখন এখন বর্তমানে বাক্যটি এমন এমন বাক্য হয়তো হবে না। জিম্বাবুয়ের কাছে প্রায় হারে না বাংলাদেশি জিতে। তো সেটা বেশ অনেকদিন আগের ঘটনা এটা।
10টার মধ্যে তার এখানে আসার কথা। হি ইজ সাপোজড টু বি হিয়ার বাই 10। হি ইজ সাপোজ, তার এখানে আসার কথা। এসব ক্ষেত্রে সাপোজ টু বি হিয়ার এই ধরনের বাক্য ব্যবহার করা যায়, এরকম ভার্ব ব্যবহার করা যায়। হি ইজ, হি ইজ, হি ইজ সাপোজড টু বি হিয়ার বাই 10। আর দেরি না করে আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। আপনার এই কাজ করা উচিত, আর দেরি না করে এটি করা উচিত। এরকম ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় এবং হাই টাইম ব্যবহার করা হয়। হাই টাইম এবং সেখানে টেন্স থাকে পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। আপনার এখন কোনো মানে মানে আয় করা উচিত। ইট ইজ হাই টাইম ইউ আর্নড সাম অ্যামাউন্ট অফ মানি। আপনার একটি কাজ করা উচিত। ইট ইজ হাই টাইম ইউ ডিড এ জব। এরকমের পাস্ট ইনডিফিনিট টেন্স হাই টাইম ব্যবহার করে। সে কখনো কাউকে কিছু ধার দেয় না। হি নেভার লেন্ডস এনিথিং, সবসময় অভ্যেস তার। এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের ঘটনা হবে, সবসময়ের অভ্যেস যেটি। হি নেভার লেন্ডস এনিথিং টু এনিবডি। আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম। চুল কাটানো, I had a haircut yesterday. I had a haircut. I had a haircut yesterday. গতকাল আমি একটি জামা তৈরি করিয়েছিলাম। Yesterday I had a shirt made. অন্য কাউকে দিয়ে করিয়েছি। Yesterday I had a shirt made. 20টি বাংলা বাক্য ইংরেজি করা হলো। এখন ইংরেজি বাক্য, সেগুলোর বাংলা অনুবাদ আমরা এখানে দেখব। What time do you usually get up at weekends? অভ্যাস, present indefinite tense, simple tense. What time do you usually get up at weekends? সপ্তাহান্তের ছুটির সময় আপনি সাধারণত কখন শয্যা ত্যাগ করেন? How long does it usually take you to get from home to school? How long does it take you to get from home to school? সাধারণত কত সময় আপনি বাড়ি থেকে স্কুলে পৌঁছতে পারেন? What were you doing when your teacher came into the room? What were you doing when your teacher came into the room? তোমার শিক্ষক যখন কক্ষে প্রবেশ করেন তখন তুমি কি করছিলে? Above all, we must think about the enrollment of students here. সবার উপরে আমাদের এখানে শিক্ষার্থীদের ভর্তি সম্পর্কে ভাবতে হবে। Above all, we must think about the enrollment of students here. আমাদের সবকিছু যা কিছু চিন্তা করি তার মধ্যে প্রধান চিন্তার বিষয় হলো এনরোলমেন্ট অফ স্টুডেন্টস, ছাত্রীদের ভর্তি করা। হ্যালো, আর ইউ অ্যান এমপ্লয়ি হিয়ার? শুনুন, আপনি কি এখানে কর্মরত আছেন? হ্যালো, আর ইউ অ্যান এমপ্লয়ি হিয়ার? গুড আফটারনুন, হাউ ডু ইউ ডু? শুভ অপরাহ্ন, আপনি কেমন আছেন? এটা কারোর সাথে, অপরিচিত কারোর সাথে দেখা হলে মানে সাধারণত এরকম বলে, প্রথমবার হাউ ডু ইউ ডু বলে, যার সাথে প্রথমবার পরিচয় হয়। তো এর জবাবে হাউ ডু ইউ ডু বলতে হয়, গুড আফটারনুন, হাউ ডু ইউ ডু। ইন দ্য পিকচার, টম অ্যান্ড জেন আর ওয়াকিং বাই দ্য রিভার। ছবিতে দেখা যাচ্ছে টম এবং জেন নদীর তীরে হেঁটে বেড়াচ্ছে। সেন্টেন্স নাম্বার 8. Which school subjects did you not like when you were younger? বিদ্যালয়ে থাকাকালে কোন বিষয়গুলো তোমার অপছন্দনীয় ছিল? What a bad weather we have today. আজকের আবহাওয়া কি খারাপ। Seeing is believing. স্বচক্ষে দেখা মানে বিশ্বাস করা। Let's have a 10-minute break. আসুন আমরা 10 মিনিটের একটি বিরতি নেই। সেন্টেন্স নাম্বার 12. Please give my regards to your parents. অনুগ্রহ করে আপনার মা বাবাকে আমার
শ্রদ্ধা জানাবেন, আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন, শ্রদ্ধা জানাবেন, কেউ কেউ সালাম জানাবেন বলে। টু চেক আউট অফ হোটেল ইজ টু লিভ ইট। হোটেলে চেক আউট কথার অর্থ হলো হোটেল ত্যাগ করা, আর হোটেলে চেক ইন কথার অর্থ হলো হোটেলে মানে হোটেলে তালিকাভুক্ত হওয়া, মানে হোটেলে ঢোকা এবং সেখানে কোনো সিট নেওয়া, চেক ইন। A lot of fruit is grown in this area. এই এলাকায় প্রচুর ফল উৎপাদন করা হয়। None of us agreed with his thought. আমাদের মধ্যে কেউ তার চিন্তার সাথে একমত হইনি। Would you please change this 10 pound note? টাকা ভাঙানো, আমরা বলি ভাঙানো, ভাঙতি, আর ইংরেজি ভাষাভাষীর লোকেরা তারা বলে চেঞ্জ। Would you প্লিজ চেঞ্জ দিস 10 পাউন্ড নোট। এবং ইংরেজরা যখন কাউকে কোনো কিছু বলে তখন তারা খুবই পোলাইট হয়ে, এখানেও তাই, উড ইউ প্লিজ চেঞ্জ দিস 10 পাউন্ড নোট, অনুগ্রহপূর্বক এই 10 পাউন্ড নোটটি ভাঙতে দিবেন। সেন্টেন্স নাম্বার 17, মাই মাদার হ্যাজ বট হার ডটার এ নিউ ড্রেস। আমার মা তার কন্যার জন্য একটি নতুন পোশাক কিনে দিয়েছেন। অন্য একজন, তিনি বলছেন তার বোনের জন্য হয়তো। এরপরের বাক্যটি, দিস ইজ দ্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, দ্য ওয়ার্ল্ডস রেডিও স্টেশন। আগে বিবিসি যখন আমরা শুনতাম তখন এই কথাগুলো শোনা যেত ইংরেজি সার্ভিসে। দিস ইজ দ্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, দ্য ওয়ার্ল্ডস রেডিও স্টেশন। এটি হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, যা পৃথিবীর বেতার কেন্দ্র। দ্যাটস নাম্বার 19, দ্যাটস আফটার দ্য নিউজ অন দ্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। সেটি খবরের পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে শুনতে পাবেন। এবং লাস্ট সেন্টেন্স নাম্বার 20, আই ডোন্ট ফিল লাইক গেটিং আপ অ্যাট অল। আমার একদম উঠতে ইচ্ছা করছে না। লাইক গেটিং আপ, লাইক ডুইং সামথিং লাইক। আই ডোন্ট ফিল লাইক গেটিং আপ অ্যাট অল। আই ডোন্ট ফিল, এটি নন ফিনিট ভার্ব হলো ফিল, আর নন ফিনিট ভার্ব হলো গেটিং আপ, জিরান্ড। ফিলের কারণে এখানে গেটিং আপ হয়েছে। তাহলে আই ডোন্ট ফিল গেটিং লাইক গেটিং আপ অ্যাট অল, আমার একদম উঠতে ইচ্ছা করছে না। তো আমাদের সেন্টেন্সগুলো শেষ হলো, আমাদের ভিডিওটিও শেষ হলো। অনুগ্রহ করে ভিডিওটিতে এবং চ্যানেলটিতে একটু লাইক দিন। থ্যাংক ইউ এভরিবডি।